السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه وذريته وأهل بيته وأبائه وذريته والناس أجمعين. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال القرآن الكريم بل أجب أن جاءهم منزل منهم وقال الكافرون هذا شيء عظيم أئذا متنا وكنا ترابا ذلك يوم بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال بسم الله الرحمن الرحيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبغض كل ذلك وزواد سخاب بالأسواق سيفة بالليل إمارة بالنهار عالم بأمر الدنيا وجاهل بأمر الآخرة. رواه البخاري. আল্লাহ পাকের দরবারে প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষিত নবীকে বিশেষ করা
সীমাহীন রহমত এবং করুণার বৃষ্টি হয়তো বা হতে পারে আবার জীবনের সেই পরিণত হলেও তোমার জামাতে আসলে নতুন শারীরিক সুস্থতা, মানসিক প্রফুল্লতা, সকল জনতা সুস্থতাকে উন্নীত করে ভাটিয়ারি পাপান্তরে জমা মসজিদে আসার তৌফিক দান করেছেন। ইনশাআল্লাহ পাকে দরবারে প্রশংসা জ্ঞাপন করি সকলে মিলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো প্রশংসা করি এই কারণেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিনে উত্তম ভাবে পবিত্রতা অর্জন করে সুন্দর পোশাক পরে জুমার ফরজিয়াত আদায়ের লক্ষ্যে বাড়ি থেকে পাপের জন্য প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে 1 বছর নফল সালাতের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার সালাতের নিয়তে পবিত্রতা অর্জন করে সুন্দর পোশাক পরে বাড়ি থেকে মসজিদের দিকে বের হলো, প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে 1 বছর নফল সিয়াম পালন করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার সালাতের নিয়তে বাড়ি থেকে বের হয়ে জুমা মসজিদে এসে 2 রাকাত তাহিয়াতুস সুন্নাত সালাত আদায়ের পরে খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত 2 রাকাত করে নফল সালাত আদায় করলো, খুতবা শুরু হলে খতিবের দিকে খুব নিবিষ্ট মনে অন্তর দিয়ে মনোনিবেশ করলো, ওই ব্যক্তি গত জমা থেকে আজকের জমা পর্যন্ত জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। কথাটা মনে হয় নরমাল মনে হলো নাকি? আবার কথাটা বলি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জমাত সালাত আদায়ের নিয়ত ভালো করিস। জমাত সালাত আদায়ের নিয়তে যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে মসজিদে এসে 2 রাকাত তাহিয়াতুস সুন্নাত পড়লো এবং খুতবার আগ পর্যন্ত 2 রাকাত করে নফল সালাত আদায় করলো, খুতবা শুরু হলে খতিবের আলোচনা খুব আন্তরিকতার সঙ্গে মনোনিবেশ করতে শুনলো, কারোর কোনো কষ্ট দিল না, আগের কাতার নিয়ে পিছনের কাতার নিয়ে সামনের কাতারে আসলো না, কাউকে সরিয়ে দিয়ে বসলো না, ঠিক জায়গা মতো স্থিরভাবে বসে থাকলো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিগত জমা থেকে আজকের জমা পর্যন্ত তার জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। সম্মানিত সুধী, আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেওয়ার জন্য এত সুযোগের ব্যবস্থা করেছে, শুধু আমাদের একটু জানার প্রয়োজন। জানা নাই তাই আমরা জমার এই সবটা নিতে পারি না। কিভাবে আমাদের সবটা ক্যান্সেল হয়ে যায়? এখন এসে বলছে, ভাই একটু সরে যান, আর এখন ভাই কেমন আছে, আপনার ওই আমলটা সব শেষ, আজকে রাখুন। এই যে 1 সপ্তাহে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, শেষ হয়ে গেছে। 1 সপ্তাহে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, সেই দরজাটা বন্ধ হয়ে গেছে। দুইজন গল্প করছে, কথা বলছে, খুতবা করছে, দুইজন কথা বলছে, আপনি বলছেন বা চুপ করেন, আপনার ওই সঙ্গে শেষ। কথা বুঝতে পেরেছি? আপনার ওই সঙ্গে শেষ, মানে বিগত 1 সপ্তাহ সগীরা গুনাহ আপনার জন্য আর মাফ হলো না। দুইজন কথা বলছে, ওদের তো হলোই না, কিন্তু আপনি যে বলছেন যে ভাই আপনারা চুপ করেন, আপনার হলো না। তাহলে জুমার জামাতে এত গুরুত্ব যে দুইজনের কথা বলছে, আপনি নিষেধ করতে পারবেন। নিষেধ করলে আপনার কি হবে? আপনার 1 সপ্তাহ সগীরা গুনাহ মাফ করে দেওয়া দরজা বন্ধ হয়ে যাবে। এজন্য আপনি যদি 1 সপ্তাহ সগীরা গুনাহ মাফ করে নিতে চান, তাহলে আপনার দায়িত্ব হলো, কর্তব্য হলো, কে কি করলো ওটা আপনার দেখার বিষয় না।
মসজিদে আসবেন, ধরে তারপরে সুন্নাত আদায় করবেন, খুতবার আগ পর্যন্ত 2 রাকাত করে নফল সালাত আদায় করবেন। খুতবা শুরু হলে খুব মনোনিবেশ করবেন, আল্লাহর কাছে ওনার জন্য একটু মনে মনে বলবেন। আল্লাহ নবী বলছেন 1 সপ্তাহ সগীরা গুনাহগুলো সব মাফ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা এটা আজকে থেকে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। কেউ কথা বলবেন না, অনুরোধ। কার কখন চলে যেতে হবে কারণ বলার সুযোগ নাই। এই যে আসছিলাম রত্নের সাপুর মসজিদের কাছেই আসলে শোক সংবাদ, আমাদের রত্নের সাপুরের প্রমুখের আম্মা মারা গিয়েছে। জানি না আপনার আমার কখন মাইকের থেকে এই আওয়াজটা আপনার আমার জন্য বেশি পায়, তাই না? এই জন্য অনুরোধ জানাবো, বিশেষভাবে মা-বোনদেরকে অনুরোধ জানাবো, আপনারা বেশি বেশি কথা বলেন, মসজিদে আসলেও কথা বলেন। এখানে পরিবেশটা ভালো আছে। আমাদের মসজিদের ব্যাপারটা একটু বলছি, যখন দাঁড়ায় ওই মহিলা পাশাপাশি দাঁড়ায় না, কারণ এই যে পারিবারিক একটা গন্ডগোল আছে না, পারিবারিক একটা রেশারেশি আছে না, তো ওই জন্য 2 জন পাশাপাশি দাঁড়ায় না, এত সমস্যা। এজন্য মসজিদের ভিতরে কোনো রেশারেশি নাই। ধনী গরিব সবাই দেখেন এক কাতারে, ধনী গরিব সবাই দেখেন ওই কবরস্থানে সব একই কাতারে শুয়ে আছে, তাই না? ওখানে গন্ডগোল আছে, মারামারি আছে নাই, জীবনের শেষ সমাপ্ত এইটা, ওখানে কোনো গন্ডগোল মারামারি নাই। এই জন্য মসজিদ এখানে কোনো গন্ডগোল মারামারি থাকবে না। এটা একটা সামাজিক, এটা একটা মানসিক, একটা মানে সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫ সালাত বান্দার জন্য ফরজ করেছেন। দুরূদ ও সালাম হাজির করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে নবীর আদর্শ প্রাণিত হয়ে আজকে আমরা জুমার সালাত আদায় করছি। যে নবীর আদর্শ অনুসরণ করে ওখানে শান্তি পাওয়া যাবে এবং পরকালে মুক্তি পাওয়া যাবে। সেই নবী এবং নবী পরিবারের জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবী পরিবারের উপরে বরকত দান করুন। সকলকে আল্লাহুম্মা আমিন। তারপর জামাত সকল স্তরের মুসল্লিদের উপর আমার আন্তরিক মোবারকবাদ। সবশেষে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা আল-আরাফের 3 নম্বর আয়াত তেলাওয়াত করব। কিতাবুল ইমান থেকে ছোট হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আলোচ্য আয়াত এবং হাদিসের সহযোগিতায় আজকের খুতবা বক্তব্য আলোচনা শেষ করার প্রয়াস করব ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষী, আজকে যে বিষয়টা আমি বলতে চাইবো ভালো করে শুনেন। আল্লাহর নির্দেশ অমান্যকারীদের পরিণতি। যুগে যুগে আল্লাহর নির্দেশ অমান্য করেছে যারা, তাদের পরিণতি কি হয়েছে, বর্তমান হচ্ছে এবং ভবিষ্যতে হবে, এই সম্পর্কে কিঞ্চিত ধারণা দেওয়ার চেষ্টা করবো যেহেতু সময়। সম্মানিত শুধু আসল কথা ওই কাজে বেশি কথা না হলে আমি সরাসরি আমার আলোচনাটা দিকে চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ, ইত্তেবা করা, অনুসরণ করা। কেন এই কথাটা ইত্তেবা অনুসরণ করার কথা বলা হলো? সেই যুগে গোত্রপতিদের এক এক গোত্রে এক একজন নেতা ছিল। এই গোত্রের নেতা একজন, ওই গোত্রের নেতা একজন, ওই গোত্রের নেতা একজন। এই নেতা ওই নেতার কথা শুনতো না। যেমন বিএনপি আওয়ামীলীগের কথা শোনে না, আওয়ামী লীগ বিএনপির কথা শোনে না, বিএনপি জামাতের কথা শোনে না, জামাত জাতীয় পার্টির কথা শোনে না। এরকম কি একটা দলের একটা বৈশিষ্ট্য আছে না? রাজনৈতিক দলের যেমন বৈশিষ্ট্য আছে, তেমনি ওই সামাজিক একটা বৈশিষ্ট্য সেই সময় ছিল। কেউ কারো কথা বলতো, আর যেটা করতো মনে করতো এইটাই সঠিক। যদি কেউ ডাকাতি করতো মনে করতো ডাকাতি করে আমার জন্য ভালো, কেউ চুরি করতো চুরি করাই আমার জন্য ভালো। তো সমাজের নেতারা এইরকম কাজগুলো করতো। তো সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, হাইজাকার থাকবে না, রাহাজানি থাকবে না, চিন্তাই থাকবে না, এমনি করে জীবন থাকবে না, তহমত থাকবে না, মানুষকে অসম্মান করা থাকবে না, কাউকে তুচ্ছ জ্ঞান করা থাকবে না, কাউকে হেয় করা থাকবে না, সবাইকে সম্মান দেখাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবে বিশ্বের সমস্ত মানুষের গোত্রপতিকে যদি এক এক রকম মত চালায়,
তাহলে একটা সরকার কিছু হয়ে যাবে না? কি বলেন, তাই যাবে না? এই মসজিদকে যদি ওই কোণে একজন, ওই কোণে একজন, এই কোণে একজন আলোচনা শুরু করে, আচ্ছা বলে দিন, কেউ কারোর আলোচনায় ভালো হবে, শোনা যাবে, ফলপ্রসূ হবে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এমন একটা ব্যবস্থা করলেন, আলোচনা করবে একজন, সমস্ত মুসল্লিরা সেই আলোচনা শুনবে, ইমামতি করবে একজন, সমস্ত মুসল্লি সেই ইমামের অনুসরণ করবে। দেখেন, এইরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গোত্রপতিরা কি বলতো ওটা বিষয় না, গোটা বিশ্ব একইভাবে চলবে, এর কোনো দ্বিমত হবে না। সেটাই কি ইত্তাবিউ মা উনজিলা আমি রব, যেটা নাযিল করেছি শুধু তারই অনুসরণ করবে, কোন নেতার অনুসরণ এখন চলবে না। এতদিন ধরে চলেছে, এই আয়াত অবতীর্ণ হওয়ার আগ পর্যন্ত চলেছে। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরের থেকে আর কোন গোত্রপতির কথা, কোন নেতার কথা চলবে না, কোন মরাবীর, জ্ঞান্তবীর, কোন জ্যোতিষী, এর কথা চলবে না। মা উনজিলা, মা মানে যা, মা শব্দের অর্থ হলো যা, অর্থাৎ একটা মানুষকে জান্নাতে যাওয়ার জন্য যা কিছুর প্রয়োজন, শুধু জান্নাতে না, জান্নাতে তো নিম্নমানের জান্নাত আছে, নিম্নমানের জান্নাত আছে না? ওই যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে জান্নাত দেখাবে। জান্নাত দেখানোর পরে জান্নাতের আকাঙ্ক্ষা হবে, লোকটা আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার জান্নাতের দরজায় আমার একটু, দরজা থেকে আমার মুখটা করে দাও মাবুদ। অনেকক্ষণ ধরে আল্লাহকে অনুরোধ করার পরে আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে, জান্নাতের দরজায় মুখোমুখি করে দিলে তোর তো আর কোনো অসুবিধা না তো? হ্যাঁ, আল্লাহর কোনো অসুবিধা না। জান্নাতের মুখোমুখি করে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাওয়ার পরে জান্নাতের নাজ নিয়ামত সব কিছু দেখছে, দেখার পরে ওর মনের ভিতরে আবার পরিবর্তন শুরু হয়েছে। বলছে, আল্লাহ জান্নাতের ভিতরে নাজ নিয়ামত সব কিছু তো দেখলাম, যদি জান্নাতের ভিতরে একটু ঢোকাই দিতেন। তো আল্লাহ বলবেন যে আগে বলছিলি যে জান্নাতে যাবি না, শুধু দরজায় বসাই দিতে হবে, এখন আবার কি বলছিস? আল্লাহ তুমি যে দয়ালু, আল্লাহ তুমি যে রহমানুর রহিম, তুমি যে বড় দয়ালু, তোমার নাম যে রহমান মাবুদ, আমি যে তোমার গোলাম, তুমি আমার উপরে দয়া করো মাবুদ। আল্লাহ বলবেন, বান্দারে তুই এত যুক্তি জানিস, জান্নাতে দিলাম, জান্নাতে যা। সুবহানাল্লাহ। তা লোকটা জান্নাতে গিয়ে দেখবে যে জান্নাতের ভিতরে কোনো জায়গা নেই। ফিরে এসে বলছে, মাবুদ জান্নাতে দিলেন বটে, কিন্তু জান্নাতের ভিতরে কোনো জায়গা নেই, কোথায় থাকবো? মুশকিলে দেখেন, অনেক মানুষের তো নাসব আছে না, জান্নাতের দরজায় বসাই দেওয়ার কথা বলছি, তুই দিলাম, আবার বলছি জান্নাতে যাবো, জান্নাতে দিলাম, এখন বলছি জায়গা নাই, মুশকিল তো। আচ্ছা বান্দা, রে বান্দা, আমার কাছে তুই প্রার্থনা কর, চা, কি চাবি চা, তোর জীবনের যা কিছু আছে পাওয়ার সব কিছু তুই চা। বান্দা বলছে, মাবুদ আমি চাইছি, আমার জীবনের চাওয়া পাওয়া সব শেষ হয়ে গেছে, আমার জীবনে মুখে যত কথা এসেছে সব আমি চেয়েছি মাবুদ। আল্লাহ বলছেন, তুই আবার চা। সুবহানাল্লাহ। বান্দা বলছে, আল্লাহ কি চাবো, আমার তো সব চাওয়া হয়ে গেছে। আল্লাহ বলছেন, বান্দা তুই আবার চা, দ্বিতীয়বার চা। দ্বিতীয়বার বান্দা চাবে, আগের থেকে আরো বেশি করে চাবে, আল্লাহ এই জান্নাতের মতো 10টা জান্নাত আমাকে দাও, 1000 জান্নাত আমাকে দাও। এমনি করে বান্দা চাইবে। বিশ্ব নবী বলেন, বান্দা যখন আল্লাহকে বলবে, মাবুদ আমার চাওয়া শেষ হয়ে গেছে, আল্লাহ বলবেন, বান্দারে তুই আবার চা, দ্বিতীয়বার আবার চা।
দ্বিতীয়বার চাওয়া যখন শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে বান্দা তুই কত পর্যন্ত চাইছিস? বান্দা বলবে মাবুদ আমি আর জীবনের সব চাওয়া আমি সব চেয়েছি। আল্লাহ বলবেন এতক্ষণ ধরে তুই যা চাইছিস আমি রব তার থেকে 10 গুণ তোকে বেশি করে দিয়া। বান্দা রে তুই এই 3 বারে যা চাইছিস জান্নাতের ভিতরে তার থেকে আমি রব তোকে 10 গুণ বেশি করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো জান্নাতের ভিতরে জায়গার পরিমাণটা কেমন? সর্বনিম্ন যে জান্নাতে যাবে তার পরিমাণটা হলো এত। এখন চিন্তা করেন সর্বোচ্চ জান্নাতের 4 মর্যাদা, সর্বোচ্চ মর্যাদায় মাকামে মাহমুদ আলিল্লাহি ওয়া যিনি মাকামে মাহমুদ সর্বোচ্চ জান্নাতে যিনি অধিষ্ঠিত হবেন ওই ব্যক্তি বর্গের আরামাসের পরিমাণটা কত? সম্মানিত সুধী, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে নিবেদন সেটা হলো এই আল্লাহ ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ এবার বলছেন যে বান্দা ওই সর্বোচ্চ জান্নাতে যাওয়ার জন্য যা কিছুর প্রয়োজন দুনিয়াতে সব কিছু আমি এই কোরআনের ভিতরে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। শুধু জান্নাত না, সর্বোচ্চ জান্নাত পাওয়ার জন্য যা কিছু করার প্রয়োজন, যা কিছু আমল করার প্রয়োজন, আদেশ এবং নিষেধ মানার প্রয়োজন, সব কিছু আমি এই কোরআনে বলে দিয়েছি। তাই আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, অনুসরণ করো আমি রব তোমাকে সর্বোচ্চ জান্নাতে যাওয়ার জন্য, আমি রব দুনিয়াতে তোমাকে সর্বোচ্চ মর্যাদা পাওয়ার জন্য, আমি রব দুনিয়াতে তোমাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই কোরআনে যা নাযিল করেছি তুমি তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, তুমি অনুসরণ করো না তোমার ওই ইমাম সাহেবের অনুসরণ করো না। ইমাম সাহেবের অনুসরণ করলে কি হবে? ইমাম সাহেব তোমার সুবিধার কথা কখনোই ভাববে না, নিজের সুবিধার কথা ভাববে। ওই গোত্রপতির কথা শুনলে ওই গোত্রপতি তোমার কথা কখনো ভাববে না, ও নিজের কথা ভাববে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন অভিভাবকের কথা তুমি মেনো না। কালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ বলেন আমি যে আদেশ করলাম আর নিষেধ করলাম, আদেশকে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আর নিষেধকে ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, দুনিয়ার কোন মানুষের কথা শুনবে না। কালিলাম মা তাযাক্কারুন, এই আদেশ এবং নিষেধ অল্প সংখ্যক লোকে মানবে, অধিকাংশ লোকই এই আদেশ মানবে না, আর অধিকাংশ লোকই এই নিষেধটা উপেক্ষা করে চলবে। কে বলছেন কথা? আল্লাহ বলছেন। কোথায়? সূরা আল-আরাফ 3 নম্বর আয়াত। সমাজে শুধু জানেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন এই কথাটা আসলে ঠিক কিনা? সমাজে কতজন মানুষ, দেশে কতজন মানুষ, এলাকার কতজন মানুষ সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ যদি মেনে চলতো প্রত্যেকটা ব্যক্তি, তাহলে সমাজে অশান্তি আসতো, সমাজে মারামারি কাটাকাটি রেশারেশি। আজকে এই জমির পানি ওই জমি দিয়ে যাওয়া যাবে না, এই বাড়ির পানি ওই বাড়ি দিয়ে যাওয়া যাবে না, গেলে মারামারি হবে, এই পরিবেশটা তৈরি হতো কোনোদিন হতো না। সম্মানিত শুধু এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার একই কথা বলতেন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায়। শুধু এক জায়গা থেকে আপনাদেরকে আমি শোনালাম যে আল্লাহ বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে গোত্রপতিরা যারা ছিল তাদের কাছে যখন বলা হলো তোমরা যে আমল করছিলে এই আমল এখন আর করা যাবে না, আল্লাহ যেটা বলেছেন সেটাই করতে হবে। ওই গোত্রপতিরা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন এই কথা বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-বাকারা 870 নম্বর আয়াতে উল্লেখ করেছেন ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদেরকে যখন বলা হয় ফাইজা কিলা লাহুম, যখন ওদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো ইত্তেবা করো, আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছেন তাই অনুসরণ করো, তাই আনুগত্য করো। তারা বলে ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা ওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। ওই গোত্রপতিরা বলে, ওই নেতারা বলে, ওই অভিভাবকরা বলে, ওই বন্ধুরা বলে, এরা কি বলে? ক্বালু, তারা বলে বাল নাত্তাবিউ, না আমরা মানব না। ও মুহাম্মদ, তুমি এতই বলছো যে আল্লাহ অবতীর্ণ করেছেন তাই অনুসরণ করো, আমরা তার অনুসরণ করব না। কেন না? ক্বালু বাল নাত্তাবিউ, আমরা অনুসরণ করব না। ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বরং তার অনুসরণ করব যার অনুসরণ করেছি, পূর্বপুরুষদেরকে অনুসরণ করতে শুরু করেছি। আমার দাদা করে গেছে যা, আমার বাপ তাই করেছে, আমার বাপ যা করেছে আমিও তাই করব। যদিও তারা হেদায়েতের পথে ছিল না, যদিও তারা মুক্তির পথে ছিল না, যদিও তারা জান্নাতের পথে ছিল না, তবুও মুহাম্মদ তোমার কথা শুনে তাদের আনুগত্য থেকে মুখ ফিরাই দিতে পারি না। যদিও তারা জাহান্নামী ছিল, আমরাও জাহান্নামী যাব আমাদের পিতামাতাদের কথা শুনে, কিন্তু মুহাম্মদ তোমার কথা শুনে আমরা জান্নাতে যেতে রাজি নই। কত কপাল পোড়া দেখে। ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানু আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। যদিও তারা কিছুই জানতো না, যদিও তারা হেদায়েত প্রাপ্ত ছিল না, তবুও তাদের অনুসরণ করব, তোমার অনুসরণ করব না। দেখেন না, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর যে সমস্ত জায়গায় যে সমস্ত পীর সাহেবের স্বাধীনতা আছে, পীর সাহেব তাদের পীর সাহেবদের যারা স্মরণ করে, তাদের আপনি যতই বস করেন, ওই পীরের পিরানি থেকে ওরা ফিরে আসবে কোনোদিন ফিরে আসবে না। কারণ আপনি যখন তাদেরকে বলবেন, তারা মনে করবে আমার পীর বাবাকে কি করা হচ্ছে, আমার পীর বাবাকে অপমান করা হচ্ছে। তাই পীর বাবার আনুগত্য থেকে তারা কখনো ফিরে আসবে না। তেমনি ভাবে গোত্রপতির রেওয়াজ যেখানে আছে, গোত্রপতিদের কাছ থেকে কেউ ফিরে আসবে না। সম্মানিত সুধী, সব কিছু ছেড়ে দিয়ে, কারণ ছেড়ে দিতে হবে কেন দেখেন তো, আপনি আমি যখন দুনিয়াতে এসেছিলাম, আপনাকে আমাকে দুনিয়াতে কেউ চিনত না। এরপরে পরিচিত হয়ে গেল, আপনাকে সারা পৃথিবীর মানুষ আপনাকে চেনে। এরপরে সবার চিনা জানা কম হয়ে যাবে, আস্তে আস্তে কম হয়ে যাবে। মালাকুল মউত আপনার আমার কাছে যাবে, মালাকুল মউত আপনাকে আমাকে পরকালের দরজা খুলে পরকালে ঢুকিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কারো মৃত্যু দিয়ে দেয়, ওই ব্যক্তিকে নিয়ে কিছুদিন সমালোচনা চলতে থাকে। 1 বছর চলতে থাকে, 2 বছর চলতে থাকে, 30 বছর পরে ওই লোকটার নাম আর কেউ স্মরণ করে না। ওই লোকটার নাম কেউ স্মরণ করে না, কেন করে না? হযরত মরিয়ম আলাইহিস সালাম বলেন, সূরাতুল মরিয়মের ভিতরে আছে, মরিয়ম আলাইহিস সালাম বলেন, আবুল আমি তো বিবাহ করে নাই, লাম ইয়ামসাস বিবাহা বলা কুবাকিয়া, কোন পুরুষকে আমি স্পর্শ করি নাই, আমি কোন পুরুষকে স্পর্শ করি নাই, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। আল্লাহ কুবাকি, আমি তো কোন ব্যবসায়ী নই। মাবুদ, কেমনে করে আমার পেটের ভিতরে বাচ্চা ঢুকলো? বাচ্চা প্রসব হয়ে গেল। বাচ্চা যখন প্রসব হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলতে মরিয়ম, এইবার তোমার বাচ্চাটাকে নিয়ে তুমি তোমার বাড়ির দিকে চলে যাও, গ্রামের দিকে চলে যাও। মরিয়ম আলাইহিস সালাম বলতেন, মাবুদ, বাচ্চা যখন পেটে ছিল তখন তার অবস্থা ছিল, বাচ্চা প্রসব হয়েছে, এই বাচ্চা নিয়ে এখন গ্রামে যেতে হবে। মাবুদ, আমার যদি এর আগে মৃত্যু হয়ে যেত, তাহলে এই পরিবেশ সৃষ্টি হওয়ার আগে যদি আমার মৃত্যু হয়ে যেত, তাহলে লোকের স্মৃতি থেকে, মানুষের স্মৃতি থেকে আমি মুছে দিতাম, তাই না? এই বাচ্চা হওয়ার আগে যদি আমার মৃত্যু হয়ে যেত, তাহলে লোকে আমাকে কিছুদিন নিয়ে সমালোচনা করতো, তারপরে মানুষের স্মৃতি থেকে আমি মুছে দিতাম। কি কথাটা কতটা বাস্তবতা?
দেখেন টিভিতে দেখবেন, বিভাগ পত্রিকা দেখবেন, প্রথমে বড় একটা হেডলাইন আসে, এই যে যুদ্ধ শুরু হলো, ইরানের যে যুদ্ধ শুরু হলো, ইরানের যুদ্ধ নিয়ে টিভি, তারপরে বিভাগ পত্রিকা, বিভিন্ন প্রচার মাধ্যম খুললেই দেখেন ওই শব্দটা কি, তাই না? বড় হেডলাইন দিচ্ছে। আচ্ছা, আজ কয়েকদিন বন্ধ হয়ে গেছে, হেডলাইন কি অত বড় আছে এখন? অত বড় আছে? টিভি পর্দায় কত বড় আছে হেডলাইন আছে? হেডলাইন তার কি আছে? আস্তে কম হয়ে গেছি। কিছুদিন যাওয়ার পরে দেখেন ওটা দিবেন, ওটা দিচ্ছে না। তাহলে কেন? ওই বলেছেন, ওই কথা বলছেন, অকুত্তম নাসিয়া মানসিয়া, এর আগে যদি আমার মৃত্যু হয়ে যেত তাহলে লোকের স্মৃতি থেকে আমি মুছে যেতাম। তেমনি ভাবে আমিও কিন্তু মানুষের স্মৃতি থেকে মুছে যাবো, কেমন? আমি যখন দুনিয়া থেকে চলে যাবো, লোকের স্মৃতি থেকে মুছে যাবো না, মানুষের স্মৃতি থেকে মুছে যাবো। কেউ কিন্তু আপনার আমার নাম করবে না। ভালো করে মনে করে রাখবেন, এখান থেকে 100 বছর পরে আপনার আমার নাম কেউ করবে না। কথার বাস্তবতা কি? এখান থেকে 100 বছর পর আপনার আমার নাম কেউ করবে না, কারণ মানুষের স্মৃতি থেকে আমি মুছে যাব। এই জন্য সেই পরকালে যখন যেতে হবে, তখন দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে যখন পরকালে যেতে হচ্ছে, দুনিয়ার সব আরাম আয়েশ ছেড়ে দিয়ে যখন পরকালে যেতেই হচ্ছে, দুনিয়ার এই ভোগ বিলাস, ঘর বাড়ি, স্ত্রী পুত্র, সংসার, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যের সব কিছু ছেড়ে দিয়েই যখন পরকালে যেতেই হচ্ছে, তাহলে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েই কেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আমরা কেন মানব না? তাই আল্লাহ বলেন, তাবিবান ফিরাইলাকুম রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। রব যেটা অবতীর্ণ করেছেন, রব যেটা নাযিল করেছেন, সেই রব যেটাই বলেছেন সেটাই করতে হবে। তিনি যেটা আদেশ করেছেন সেটাই করতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধ মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিআয়াতিহি যিকরিহি ফাইনাহু তাআলা ওয়াজহুল কারীমুর রাহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান yudlilhu ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটা হাদিস বলেছিলাম, হাদিস হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের হাদিস নকল করেছেন। তিনি বলছেন, ভালো করে শুনেন, আমি আগেই বলেছি খুতবার শুরুতে, আজকের এই জমা হতে পারে আপনার আমার কারো জীবনের শেষ জমা, আপনার আমার এই জমা জীবনের শেষ জমা হতে পারে। এই জন্য যদি আমরা আন্তরিকতার সঙ্গে শুনি, আন্তরিকতার সাথে বলি, তাহলে এই প্রত্যেকটা মুহূর্ত আপনার আমার জন্য কল্যাণ হয়ে গেল। সম্মানিত শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরাধামে পাঠিয়ে একটা মানুষের সর্বোচ্চ মর্যাদায় কোন কাজ ভাবে আসবে সেই দিকগুলো আলোচনা করেছেন। একটা মানুষের সে যেন তার অমর্যাদা না হয়, তার মর্যাদা কিভাবে নষ্ট হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাগুলো বলে দিয়েছেন। আবু হুরায়রা বলছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্নাল্লাহা ইয়াবগাযু কুল্লা জাযারিউন ওয়া যাওয়াজুন। ইন্নাল্লাহা ইয়াবগাযু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তির উপরে গজব নাযিল করেন। কে?
গজব নাযিল করবেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ যে ব্যক্তির উপরে গজব নাযিল করেন সেই ব্যক্তির পরিত্রাণের কোনো উপায় আছে? দুনিয়ার কোনো পরাশক্তি আছে তাকে সাহায্য করা? দুনিয়ার কোনো পরাশক্তি নাই তাকে সাহায্য করা। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়াবতাসু গজব অবতীর্ণ করেন ওই সমস্ত ব্যক্তির উপরে কুল্লা জাজারিন ওয়া জাওয়াজিন, কুল্লা জাজারিন প্রত্যেক অশ্লীল ভাষা ব্যবহারকারী, প্রত্যেক অশ্লীলতা প্রদানকারী, প্রত্যেক অশ্লীলতা বিচারণকারীকে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে গজব নাযিল করে। প্রত্যেক অশ্লীল ভাষী, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, কথায় কথায় অশ্লীল ভাষা ব্যবহার করে, পরিবারের সঙ্গে অশ্লীল ভাষা ব্যবহার করে, ছেলের সঙ্গে অশ্লীল ভাষা ব্যবহার করে, মেয়ের সঙ্গে অশ্লীল ভাষা ব্যবহার করে, স্বামী স্ত্রীর সঙ্গে অশ্লীল ভাষা ব্যবহার করে, স্বামী অশ্লীল ভাষা ব্যবহার করে, স্ত্রী অশ্লীল ভাষা ব্যবহার করে, ভাই অশ্লীল ভাষা ব্যবহার করে, বোন অশ্লীল ভাষা ব্যবহার করে, মা অশ্লীল ভাষা ব্যবহার করে, চাচা অশ্লীল ভাষা ব্যবহার করে, বাড়িতে অশ্লীল ভাষা ব্যবহার করে, চায়ের দোকানে অশ্লীল ভাষা ব্যবহার করে, রাস্তায় হাঁটতে গিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করে, মাঠে ঘাটে কাজকর্ম করতে গিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করে, ক্ষেত খামারে চলাফেরা করতে গিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করে, বাজার ঘাটে চলতে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলার সঙ্গে অশ্লীল ভাষা ব্যবহার করে। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে সবথেকে মর্যাদাবান ব্যক্তি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর বান্দা অশ্লীল ব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা কখনো পছন্দ করেন না। সবথেকে আপনি ভালোবাসেন আপনার ছেলেটাকে, কি তাই না? সবথেকে আপনি ভালোবাসেন আপনার স্ত্রীটাকে। আপনার স্ত্রী অবাধ্য হোক, এটা কি আপনি চান? বলেন, চান? আপনার ছেলেটা অবাধ্য হয়ে থাকে, এটা আপনি চাবেন? এটা যখন আপনি চাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও চাবেন না আমার বান্দা অশ্লীল ভাষা ব্যবহার করুক, আল্লাহ নিজেই চাবেন না। এই জন্য আল্লাহ বলতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, প্রত্যেকে অশ্লীল ভাষা ব্যবহারকারীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাযিল করে। প্রত্যেক অশ্লীল ভাষা ব্যবহার, এই অশ্লীল ভাষা ব্যবহার কেন করেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করেছেন অশ্লীল ভাষা ব্যবহার করবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা হারামা রাব্বুল ফাওয়াইশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। গোলাম, আমি রব তোমার জন্য হারাম করে দিয়েছি। ইন্নামা হারামা রাব্বুল ফাওয়াইশা, যাবতীয় অশ্লীলতা তোমার জন্য হারাম করে দিয়েছি। সেই অশ্লীলতা প্রকাশ্যে হোক আর গোপনে হোক, সকল প্রকারের অশ্লীলতা তোমার জন্য হারাম করে দিয়েছি। কারণ অশ্লীলতা তোমার ঈমান নষ্ট হয়ে যায়, আর ঈমান যখন নষ্ট হয়ে যায় তোমাকে জান্নাতে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। অশ্লীলতায় তোমার ঈমান নষ্ট হয়ে যায়, আর ওই ঈমান নষ্ট অবস্থায় তোমার সংসারের সুখ শান্তি নষ্ট হয়ে যায়। এজন্য আমি রব তোমার জন্য হারাম করে দিলাম, তুমি অশ্লীলতায় জড়িয়ে পড়বে না, সেটা গোপনে হোক আর প্রকাশ্যে হোক, কোন অশ্লীলতায় তুমি জড়িয়ে পড়বে না। কোন মানুষ বাকি নাই, মোবাইল বসলেই, মোবাইল টানলেই অশ্লীল ছবি আসে। যদি আপনি অশ্লীল ছবির দিকে খুব খেয়াল করেন তাহলে আপনি অশ্লীলতায় ডুবে গেছেন। আর যদি মনে করেন ছবি একটাই কেউ আমার রূপ করে চলে যান, যদি সাঁতারটা টেনে দেন, চোখের পাতাটা যদি টেনে দেন, আপনি অশ্লীলতা বন্ধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরে নিবে। প্রকাশ্য অশ্লীলতা হলো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সকল জায়গায় চলছে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বিভিন্ন ছবি দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনার সোনার ছেলে, আপনার কলিজার টুকরা যে ছেলেকে শুধু মোবাইল করেছে, আপনার টাকা নাই, আপনার পকেটেও পয়সা নাই, বাজারে গিয়ে বড় চাচার কাছে 2 মণ বাটিতে ধান বিক্রি
বিক্রি করে 1000 টাকা নিয়ে মোবাইলের দোকানে বিকাশ করে আপনার ছেলের কাছে পাঠিয়ে দিয়েছেন, কেননা আপনার ছেলে বলেছে আব্বা দুপুর বেলায় খাওয়ার টাকা নেই। সেই টাকা সেই ছেলেকে দেওয়ার পরে আপনার সেই ছেলে যদি গার্লফ্রেন্ড তৈরি করে, বয়ফ্রেন্ড তৈরি করে, তাহলে আপনার মনে কতটুকু আঘাত লাগবে? কতটুকু আঘাত লাগবে না? যে ছেলেটি এত কষ্ট করে টাকা পাঠালো, সেই ছেলে আপনার চোখের আড়ালে সে গার্লফ্রেন্ড তার সঙ্গে ঘোরাঘুরি করছে। যে মেয়েকে আপনি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন, আপনি জানেন না হয়তো আপনার চোখের আড়ালে আপনার মেয়েটা একটা বয়ফ্রেন্ড তৈরি করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে হে, তোর বাপের অপমান হবে, তোর বংশের অপমান হবে, তোর নানার অপমান হবে, তোর মামাদের অপমান হবে, তোর মায়ের অপমান হবে। গার্লফ্রেন্ড তৈরি করিস না, বয়ফ্রেন্ড তৈরি করিস না। যদি করিস তোর বংশের অপমান হবে, তোর অপমান হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিন্নামা হাকামা রাব্বিয়াত ফাওয়াইশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। বান্দারে তোর জন্য হারাম করে দিলাম সকল প্রকারের অশ্লীলতা, যেটা হলো গোপনে হোক আর প্রকাশ্যে হোক, সব প্রকারের অশ্লীলতা তোর জন্য হারাম করে দিলাম। সকলকে শুনি ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, ইত্তিবা করো। আমি রব যেটা তোমাকে বলেছি, রব বলেছেন অশ্লীলতায় জড়ানো যাবে না, সেটাই অনুসরণ করতে হবে। সম্মানিত শুনি, সময় শেষ হয়ে গেছে, আরো কিছু বলার শুধু থাকলেই বলা যাবে না। তো হাদিসটা শুধু অর্থ করে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছে যে ইন্নাল্লাহা ইয়াবতাযুল্লাহ, যাদারিউম প্রত্যেক অশ্লীল ভাষা ব্যবহারকারীর উপরে আল্লাহ অভিশাপ করেছেন, আল্লাহ গজব দাবি করেছেন। আর 3 নম্বর হলো পেটুক। ওই পেটুকের উপরে আল্লাহ গজব নাযিল করেছেন। গজব নাযিল করেন ওই সমস্ত পেটুক যারা আল্লাহর নিয়ামত পেট পুরে খায় কিন্তু আল্লাহর শুকর আদায় করে না। আল্লাহর নিয়ামত খায়, পেট পুরে খায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি পেটটাকে 3 ভাগ করবে, পেটটাকে 3 ভাগ করে এক ভাগে খাদ্য খাবে, এক ভাগে পানি খাবে, আর এক ভাগ মাথা রাখবে। এমনি করে কোন ব্যক্তি যদি পেটের মতো খায়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উপরে আল্লাহর গজব নাযিল হয়। এজন্য বেশি বেশি করে খেয়ে রোগ ব্যাধি থেকে মুক্তি থাকার জন্য, বেশি বেশি করে খেয়ে রোগ ব্যাধি থেকে মুক্ত থাকার জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলে দিয়েছেন, বেশি খেও না, কম খাও, আল্লাহ ইবাদত করো, তুমি সুস্থ থাকতে পারবে। 3 নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর হলো যে প্রতি 3 নম্বর হলো সাক্ষাৎ বিল্লাহ। ওই সকল ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন, গজব নাযিল করেছেন, যারা বাজারে গিয়ে মানুষের সামনে জোরে সোরে কথা বলে, চিৎকার করে বাজারে গিয়ে। দেখেন অনেক মানুষ বাজারে গিয়ে চিৎকার করে, বাড়ির গন্ডগোল কোথায় সমাধান করবে বাজারে গিয়ে? তার মানে বাজারে অনেক মানুষ আছে, চিৎকার শুরু করে দিলে 1000 মানুষ জড়ো হয়ে যাবে। কি বলে না? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোয়ালিটির মানুষগুলোর উপরে আল্লাহ গজব নাযিল করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর এক শ্রেণীর মানুষের উপরে আল্লাহ গজব বলছেন বিল্লাহি, যারা জন্তু জানোয়ারের মতো রাত্রি যাপন করে, মৃত্যু জন্তুর মতো যারা রাত যাপন করে। অর্থাৎ মৃত্যু জন্তু যেমন ফেলে দিলে মারা গেলে ফেলে দিলে কোনো নড়াচড়া নাই, ওর ভিতর থেকে কোনো কিছু বের হয় না, কোনো কিছু ওর ভিতরে ঢোকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মৃত্যু জন্তুর মতো রাতে যাপন করে, অর্থাৎ রাতে সালাত আদায় করে না, রাতে আল্লাহর তাসবিহ করে না, রাতে বেশি সালাতের মতো তুমি ওযু করে সালাতের মতো ওযু করে রাতে বিকেলে ঘুমিয়ে যাও, সালাতের মতো ওযু করে রাতে তুমি ঘুমিয়ে যাও। আর যদি তুমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মানুষ আমি কয়েকটি দোয়া পড়ে নাও, তুমি কয়েকটি দোয়া পড়ে নাও, সূরা ইখলাস পড়ে নাও, সূরা নাস পড়ে নাও, সূরা ফালাক পড়ে নাও, সূরা আয়াতুল কুরসি পড়ে নাও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 30 আয়াত বিশিষ্ট একটি সূরা যে ব্যক্তি তেলাওয়াত করবে ঘুমাবে, বিশ্ব নবী বলেন ওই ব্যক্তি মারা গেলে জান্নাতে চলে যাবে। বিশ্ব নবী বলেন ওই ব্যক্তি মারা গেলে কবরের আযাব তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালকা করে দিবেন। সেই সূরাটির নাম হলো সূরা মুন। বান্দারে মৃত্যু জন্তুর মতো তুমি রাত যাপন করো না, মৃত্যু জন্তুর মতো রাত যাপন করলে তোমার উপরে আল্লাহর গজব নাযিল হয়ে যায়।
সম্মানিত সুদী, সবাই শরীফ গেছে আর আমি সামনের দিকে যেতে যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে নির্দেশ দিলেন তাহলে আমাদের আয়াত তুমি রব্বিকুম ওয়া লা তাত্তাবি'উ দুনিয়া ফিহা কালিলান মা তাযাক্কারুন। আল্লাহ বলেন বান্দা আমি যা নাযিল করেছি তার ইত্তেবা অনুসরণ করো, ওয়া লা তাত্তাবি'উ দুনিয়া দুনিয়া যত নাম দেব দুনিয়া যত ধোঁকাবাজি এর কথা মেনো না, কালিলান মা তাযাক্কারুন। অল্প সংখ্যক লোক এই কথা মানবে, এই কথা বিশ্বাস করবে। আমরা অল্প সংখ্যকের ভিতরে যেতে চাই না, আমরা বেশি পরিমাণে আল্লাহ যা নাযিল করেছেন সেটা অনুসরণ করতে চাই। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানি শক্তি দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিআয়াতিহি ওয়া বিল ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار حسنة وقنا عذاب الموت حسنة وقنا عذاب القبر حسنة وقنا عذاب الجحيم حسنة وقنا عذاب الصراط حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين.